বন্ধুরা, আপনারা কি কখনো বরফের মধ্য দিয়ে ট্রেন চলতে দেখেছেন? বা এমন একটি রেলওয়ে ট্র্যাক যেটি বানাতে গিয়ে বহু শ্রমিক মারা গিয়েছিল, আর রেল লাইনটি এতটাই উঁচুতে অবস্থিত যে যাত্রীরা সেই রেল লাইন দিয়ে যাওয়ার সময় সেই সব মৃত শ্রমিকদের কঙ্কাল দেখতে পায়। আজকে আমরা এই ভিডিওতে দেখাতে যাচ্ছি পৃথিবীর ইতিহাসে ভয়ানক কিছু রেল লাইন, যা দেখে আপনার রক্ত হিম হয়ে যাবে। বাস্তবে যে এমন রেল লাইন থাকতে পারে, এই ভিডিওটি না দেখলে হয়তো আপনি বিশ্বাসই করতেন না। বন্ধুরা, ভিডিওর শেষে আপনাদের এমন একটি ট্রেন দেখাবো যেটা দেখে আপনারা অবাক না হয়ে থাকতেই পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওর একটা সেকেন্ডও মিস না করার জন্য। তাহলে চলুন আর সময় নষ্ট না করে আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তার আগে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের বাংলা টিউব চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন এবং এই রকম ভিডিও বারবার দেখতে পছন্দ করেন, তাহলে দেরি না করে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। তাহলে চলুন শুরু করি। সাইবেরিয়া। এটি হচ্ছে সাইবেরিয়ার বরফের মধ্যে চালিত বিপজ্জনক একটি রেলপথ। সাইবেরিয়া পৃথিবীর বৃহত্তম এবং শীতলতম অঞ্চলগুলোর মধ্যে একটি। এখানকার তীব্র শীত, বিস্তৃত তন্দ্রা অঞ্চল এবং ঘন বরফের আচ্ছাদন অঞ্চলটির প্রকৃতিকে করে তুলেছে বৈরী ও বিপজ্জনক। এর মধ্য দিয়ে নির্মিত রেলপথগুলোও ব্যতিক্রম নয়। সাইবেরিয়ার বরফময় পরিবেশে রেলপথ তৈরি এবং তা পরিচালনা করা অত্যন্ত একটি কঠিন কাজ, এবং এই বিপজ্জনক কাজটি বিশেষ করে রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান রেলপথের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এই ট্রান্স সাইবেরিয়ান রেলপথ পৃথিবীর দীর্ঘতম রেলপথ, যার দৈর্ঘ্য প্রায় ৯,২৮৯ কিলোমিটার। এটি রাশিয়ার মস্কো থেকে ভ্লাদিভস্তক পর্যন্ত বিস্তৃত। এই রেলপথটি রাশিয়ার পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত বিস্তৃত, যা রাশিয়ার সবচেয়ে কঠিন ও বিপজ্জনক অংশগুলোর মধ্য দিয়ে গেছে। 1891 সালে এর নির্মাণ কাজ শুরু হয় এবং এর সম্পূর্ণ নির্মাণ কাজ শেষ হয় 1916 সালে। এই রেলপথটি শুধুমাত্র রাশিয়ার জন্য নয়, গোটা ইউরেশিয়ার জন্য অর্থনৈতিকভাবে এবং কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইবেরিয়ার প্রাকৃতিক সম্পদ যেমন তেল, গ্যাস, কাঠ এবং খনিজ পদার্থ বিশ্বের বিভিন্ন প্রান্তে রপ্তানি করার জন্য এই ট্রেন ব্যবহার করা হয়। এই কারণে এই বিপজ্জনক পরিবেশ সত্ত্বেও ট্রান্স সাইবেরিয়ান রেলপথ একটি অপরিহার্য সংযোগ হিসেবে কাজ করে। সাইবেরিয়া মূলত বরফাচ্ছন্ন, যা রেলপথ পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার সৃষ্টি করে। শীতকালে এখানে তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস বা তারও নিচে নেমে যেতে পারে। এ ধরনের কঠিন আবহাওয়া রেলপথের অবকাঠামো এবং রেল ইঞ্জিনগুলোর কার্যকারিতা প্রভাবিত করে। ট্রেনের ইঞ্জিন তীব্র ঠান্ডায় সহজেই বিকল হয়ে যেতে পারে এবং বরফে জমে যাওয়ার কারণে রেললাইনগুলোর ওপর প্রবল চাপ সৃষ্টি হয়। সাইবেরিয়ার বরফের মধ্য দিয়ে পরিচালিত ট্রান্স সাইবেরিয়ান রেলপথ শুধু একটি রেলপথ নয়, বরং এটি মানবের দৃঢ় সংকল্প ও প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকার একটি চিহ্ন। এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরুদ্ধে লড়াই করেও রেলপথটি আজও কার্যকরী। সাইবেরিয়ার বরফের বিপজ্জনক পথ দিয়ে রেল চলাচল চালিয়ে যাওয়া কেবল প্রযুক্তির উন্নয়ন নয়, বরং যারা এই রেলপথ নির্মাণ এবং পরিচালনায় যুক্ত তাদের অদম্য সাহসের পরিচায়ক।